তো বন্ধুরা আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সেন্ট্রাল সরকারি হোক কিংবা রাজ্য সরকারি হোক, ঠিক আছে? তো বেকারদের সাথে কিন্তু সবাই চালাকিই করছে, ঠিক আছে? রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো এমন করে স্টক করে রেখেছে, কি বলবো, কিছু বলার মতো নেই রাজ্য সরকার। তো সেন্ট্রাল সরকারও কথা বলছি, একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আশা করি আপনারা জানেন, এর আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন কোনো রকম খবর নেই, ঠিক আছে? তো এবার তবে কি বিজ্ঞপ্তি আসবে? মোটামুটি ভ্যাকেন্সি তো আশা করি আপনারা জানেন 33K ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? তো আজ কত বছর হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ কেন? কোনো কিছু বোঝা যাচ্ছে না। এর আগেও চ্যানেলে অনেকবার আপডেট দেওয়া হয়েছে, কোনো আপডেটই মিলেনি, ঠিক আছে? যাই হোক, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নতুন। তো হয়তো এবারও একটা আশা রয়েছে। ভ্যাকেন্সি তো প্রচুর রয়েছে, সরকার ইচ্ছাকৃতভাবে বেকারদের সঙ্গে চালাকি করছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বেকারদের জ্বালাতে সবাই পছন্দ করে, এটা আমরা জানি, ঠিক আছে? সে রাজ্য সরকারের ফুড ডিপার্টমেন্ট হোক কিংবা সেন্ট্রালের ফুড ডিপার্টমেন্ট, ঠিক আছে? আশা করে আমরা জানি আমাদের রাজ্যের ফুড এসআই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কোর্ট কেসে এমনভাবে ঝুলে রয়েছে বর্তমানে, কি বলবার কিছু বলার মতো নেই। যাই হোক, আপডেট নেওয়ার চেষ্টা করছি, শিগগিরই হতে এই বিষয়ে আপডেট দেবো চ্যানেলে। তো অনেকেই কমেন্ট করছেন, তো যাই হোক, চেষ্টা করছি আপডেট নেওয়ার এবং চেষ্টা করছি আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করার। তো দেখা যাক, শিগগিরই এই বিষয়ে আপডেট দেবো আপনাদের, পজিটিভ কিংবা নেগেটিভ। তো আপনারা আশা করি জানেন ম্যানেজার পোস্ট, ম্যানেজার রিপোর্ট, দেন ম্যানেজার মুভমেন্ট, দেন ম্যানেজার অ্যাকাউন্টস, ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এসিস্ট্যান্ট গ্রেড 3, এসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল, টাইপিস্ট, স্টেনোগ্রাফার, ওয়াচম্যান, এই কয়েকটি পোস্ট রয়েছে এফসিআই, আশা করি আপনারা জানেন। 33K প্লাস ভ্যাকেন্সি রয়েছে, আমরা সকলেই জানি। রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। আশা করি হয়তো 2022 কি 23 সালে নোটিফিকেশন হয়তো প্রকাশিত করেছিল এফসিআই, ঠিক আছে? তো বর্তমানে এখন 26, তো এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। 2023 সালেও, হয়তো 2024 সালেও, হয়তো 2025 সালেও কিন্তু চ্যানেল আপডেট রয়েছে, শিগগির বিজ্ঞপ্তি আসবে 33K, ঠিক আছে? তো তারপর একটা তো বড়সড় আপডেট উঠে আসে 2024 সালে 30/6/24, পোস্ট ওয়াইজ, জোন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছিল, ঠিক আছে? তো মোটামুটি 27,345 এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস, এখানে ভ্যাকেন্সির ডিটেলস রয়েছে এখানে। তো এখানে অবশ্যই আশা করি অনেকেই এটা দেখেছেন। পরে কিন্তু এই নিউজটি প্রকাশিত হয় ফুড কর্পোরেশনে 33,000-এরও বেশি শূন্যপদ। 2024 সালের হিসেব অনুযায়ী ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশ জুড়ে প্রায় 33,000 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে স্বাভাবিকভাবেই শূন্যপদ আরও বৃদ্ধি পাওয়ার কথা। 2024-এর 30শে জুন প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ক্যাটাগরি 2 জেনারেল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি শূন্যপদের সংখ্যা 6,221টি, ক্যাটাগরিতে 7,345টি, ঠিক আছে? নতুন বছর বিপুল সংখ্যক শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া শুরুর ব্যাপারে সুখবর আশা করছেন চাকরি প্রার্থীরা। এই খবরটি 2024 সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? বর্তমানে 2026, আদৌ কি প্রকাশিত করবে? এটাই হচ্ছে এখন ব্যাপার। করতে করতে বছরের পর বছর চলতেই রয়েছে, রিক্রুটমেন্টের কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নোটিফিকেশন আসছে, ঠিক আছে? তো একটা ভালো খবর রয়েছে, হয়তো চাকরি প্রার্থীদের এবার 2026 সালের নোটিফিকেশন হয়তো আসতে পারে, ঠিক আছে? তো অনেক বছর হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তো দেখা যাক এই আপডেট কতটা মিলে, ঠিক আছে? এর আগেও চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, তো এখন সরকার ইচ্ছাকৃতভাবে প্রকাশিত করছে না, নাকি আদার্স কোনো রকম ব্যাপার রয়েছে? তো আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো সেন্ট্রালে কিন্তু প্রকাশিত করে আমরা জানি। আরআরবির কথা বলছি, আরআরবি, এদিকে আপনাদের এসএসসির কথা বলছি সেন্ট্রালের। তো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে সেন্ট্রাল সরকার। তো যাই হোক, আমাদের রাজ্য সরকারও কিন্তু অনেকটা গাফিলতি করছে আমরা জানি। ডব্লিউবিএসএসসি নতুন করে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে 12,000 গ্রুপটি নেওয়ার কথা, বিশেষ করে 6,000 প্রথমত আগে। এদিকে একটা পঞ্চায়েতের টোপ ছিল, আশা করি আমরা জানি মোটামুটি 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি, ঠিক আছে? তো সেটারও কিন্তু কোনো রকম খবর নেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের। বিএসকের খবর কোনো রকম নেই আপাতত, যা হবে ভোটের পর হবে। অনেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছেন বিএসকে, পঞ্চায়েত এবং আদার্স যে রিক্রুটমেন্ট বডি রয়েছে কী খবর রয়েছে। আপাতত কোনো খবর নেই, ঠিক আছে? হয়তো পিএসসি কিছু ইন্ডিড নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারে ভোটের আগে, আশা করা যায়, ঠিক আছে? তবুও তো আবার একটা সমস্যা চলছে কমিশনে, রোস্টার প্রবলেম, ঠিক আছে? এই রোস্টার সমস্যার সমাধান হলেই হয়তো কিছু নোটিফিকেশন আমরা পেতে চলেছি। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।